ফিলিস্তিন মুসলমানদের নিরাপত্তার জন্য তাদের ইহুদিদের অত্যাচার বর্বরচিত এই হামলা বন্ধ করে আজকে তারা মানুষগুলোকে গুরু মেরে বাঘের মতো উড়িয়ে দিচ্ছে। মুসলমানদের অস্ত্রের কোনো দাম নাই। আমরা আজকে এই ঢাকার রাজধানী থেকে সরকার সহ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা কূটনৈতিকভাবে প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করেন, না হয় আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করেন। আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াবো, আমরা তাদের সাথে থাকবো, তাদের সাথে একত্র ঘোষণা করব। তার সাথে সাথে আজকে থেকে আমরা যে কাজ করতে পারি, আমি সমগ্র বাংলাদেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা সকলে ইহুদি বর্জন বর্জন করব। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আর ইহুদি পণ্য ঢুকবে না। খাবার পণ্য, প্রসাধনী, সাবান কোনো কিছু আমরা বর্জন করলাম। আমাদের প্রকাশ শোনার কারণ নেই। আমি মনে করতেছি অত্যাচার নির্যাতন যতই বাড়তেছে, মুসলমানদের স্বাধীনতার দিন আসতেছে, বিজয়ের দিন আসতেছে। ভাইরা অনেক রক্ত দিয়েছে, অনেক মা বোন তারা স্বামী হয়েছে, শিশু বাচ্চা এতিম হয়েছে। আল্লাহ পাক তাদের আত্মনাদে সাহায্য আসতেছে। আমি আল্লাহ দরবারে বদরের মধ্যে সাহায্য প্রদান করেছেন। ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে আমাদের অপরাধগুলো মাফ করে দিয়ে আমাদেরকে ইহুদিদের দ্বারা অপমানিত করবেন না, আমাদেরকে নির্যাতিত থেকে আমাদের পরিত্রাণ চাই। তাহলে আমাদের সকলকে কবুল করেন। মুসলমানরা কাঁদতেছে, কিন্তু যারা হিউম্যান রাইটস বলে কথা বলে, যারা ইউরোপ আমেরিকার নেতৃত্ব যারা দিচ্ছে, তারা আজকে চুপ করে বসে আছে। কত হাজার নারী, কত হাজার শিশু মৃত্যুবরণ করলে তাদের কাছে মানবতা প্রশ্ন দাঁড়াবে। আজকে আমি বিনয়ের সাথে বলতেছি, ইসলামী ঐক্য এবং সারা বিশ্বের যত জাতীয় সংঘ আছে সকলে আজকে এই মুসলমানদের পাশে দাঁড়াবেন। আজকে যে মুসলমান না হয়ে অন্য কোনো ধর্ম, ইহুদিদের বা বৌদ্ধদের, হিন্দুদের দিকে মারা যেত, তারা কি করতো? আজকে মুসলমানদের রক্তের দাম হয়ে যায়, কোনো কিছু হচ্ছে না। আমি সকলকে বলবো, আমরা এই ফিলিস্তিনের সাথে আছি, তাদের একত্র আমরা ঘোষণা করতেছি, আমরা জান মাল দিয়ে তাদের সহযোগিতা করবো। আল্লাহ সকলকে কবুল করেন। আজকের এই আয়োজনে যারা যেভাবে শরীক হয়েছেন, সহযোগিতা করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। মিডিয়া ব্যক্তিত্ব, প্রেসের যারা সদস্যরা আছেন, প্রশাসন যারা আছেন, সকলকে আমরা আমাদের দরবার শরীফ সারসিনা দরবার শরীফ পক্ষ থেকে আন্তরিকভাবে জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।